وما بيننا شربنيكنا أما جار حضرت الزبيدة رحمة الله عليها الله بخير عبدا زاهدا صالحا الله بخير ملك بندي ছিলেন أما جار زبيدة সব সময় বাড়িতে আল্লাহ বখীর কোরআন তেলাওয়াত শুনতেন ও বেজানেরা মা সুবাইদা বাড়িতে আল্লাহ পাকের হাফেজে কোরআনদের সব শিফট ভাগ ছিল সকালে হাফেজ সাহেবরা আসতো দুপুর পর্যন্ত সুবাইদাকে কোরআন শোনাতো সুবহানাল্লাহ বলে দুপুরে হাফেজ সাহেবরা চলে যেত আবার একদল হাফেজ সাহেব আসতো সন্ধ্যা পর্যন্ত কোরআন শোনাতো মা সুবাইদা সংসারের কাজ করতেন আর আল্লাহ পাকের কোরআন শুনতেন জোরে বলুন সুবহানাল্লাহ وأما جنيدا ما سبعنا كيم الله خطب عبدا بلدي بني سنين أما جاء ما سبعنا الله بخير خبا شريبه هذا نيخت جنير ما سبعنا الله بخير خبا شريب تواب قرب وبجنيدا ما سبعنا خمي بنسين আম্মা জান স্বপ্নের ভিতরে দেখেন আল্লাহ পাকের হাজী বান্দারা আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে এসে আমি সুবাইদা আমাকে জড়িয়ে ধরছে হাজী সাহেবরা আমাকে চুমা দিচ্ছে আমার সঙ্গে আলিঙ্গন করছে আমি সুবাইদা আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হচ্ছে কি সর্বনাশ আচ্ছা এইরকম স্বপ্নের ব্যাখ্যা যদি আমার জিজ্ঞেস করে আমার যা ইলমের বহর আমি কি বলবো তোর হজ হয়নি কি পাপ না করলে আর হজে এসে এইরকম অসভ্য স্বপ্ন দেখে কি পাপ করেছি মা তুই মা জুবাইদার ঘুম ভেঙে গেছে ইস আল্লাহ কাবা শরীফে এসে কি খারাপ স্বপ্ন দেখলাম وما بيننا شنا منيكنا أما جاء حضرت الزبيدة رحمة الله عليها أما جاء كي كلين ويجوغير بنالين যিনি স্বপ্নের তাবির করেন তার কাছে গিয়ে যে স্বপ্নের তাবির জানতে চাইলেন মা সুবাইদা নাম বলে না খারাপ একটা বিষয় আর এটা যদি বাইরে চাউর হয়ে যায় ছড়িয়ে যায় যে হারুন আর রশিদের বিবি হজ করতে এসে এইরকম খারাপ স্বপ্ন দেখেছে বাদশার ইজ্জত বাড়বে না কমবে কমে যাবে না মা জুবাইদা কি জিজ্ঞেস করছে আচ্ছা বলেন একজন হাজী সাহেব মহিলা হজ করতে এসে স্বপ্ন দেখেছে হাজী সাহেবরা তওয়াফ করে এসে ওকে জড়িয়ে ধরছে চুমা দিচ্ছে ইতে এই কাজ করাতে শরীর নাপাক হচ্ছে এর ব্যাখ্যা কি হবে আল্লাহর ওলি একটু মুচকে হেসে বললেন জুবাইদা এই স্বপ্নটা কে দেখেছে তার নামটা বলো সুবহানাল্লাহ বলে জুবাইদা বলল নাম বলা যাবে না নাম বলবো কে দেখেছে বলেন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও মা সুবাইদা শুনে রেখে দেন এই স্বপ্নটা হারুন আর রশিদের বিবি সুবাইদা ছাড়া আর কেউ দেখবে না জোরে বলুন সুবহানাল্লাহ স্বপ্ন তো আপনি দেখেছেন স্বীকার করেন ও হুজুর বেয়াদবি মাফ করেন আমি দেখেছি তবে এই কথা আউট করবেন না আচ্ছা এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে মায়েরা শোনে মা কেমন দেখেন আহা আম্মা জান সুবাইদা আল্লাহ পাকের আযাবের ভয় জাহান্নামে ভয় করতে লাগলেন আল্লাহর ওলি বলে দিল ও মা সুবাইদা চিন্তা করো না মা স্বপ্নটা হয়তো খারাপ এই স্বপ্নের ব্যাখ্যা অনেক ভালো ও মা সুবাইদা আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছেন
এই কাবা শরীফে আল্লাহ পাকের লক্ষ লক্ষ হাজী বান্দা হজ করতে এসেছে। মা সুবাইদা এদের পানির বড় অভাব, এদের গোসলের বড় কষ্ট হয়। আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন এই হাজীদের জন্য একটা পানির নহর, পানির একটা খাল খনন করে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নটা শুনে কি মনে হলো? খারাপ না ভালো? খারাপ না? মা জুবাইদার সঙ্গে হাজিরা মেলামেশা করছে, শরীর নাপাক হচ্ছে, চুমা খাচ্ছে। স্বপ্নের তাবির হলো আল্লাহ আপনাকে জানাচ্ছে হাজিদের পানির অসুবিধে, গোসল করতে অসুবিধা। মা জুবাইদা আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিচ্ছে মক্কা শরীফে একটা পানির খাল খনন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা একমত হয়ে যাবেন। আল্লাহ আমাকে কয়েকবার দেখিয়েছেন এখনো মক্কা শরীফে নহরে জুবাইদা রয়েছে বাবা। ওই নহরে জুবাইদা লোহার তার কাটা দিয়ে গিরা আল্লাহ পাকের হাজী বান্দারা গিয়ে ওই নহরে জুবাইদা দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আবেদা মা সুবাইদা আল্লাহকে এত ভয় করতেন। ওই সুবাইদার পেটে আল্লাহ কত বড় বাচ্চা পাঠিয়েছে দেখেন। আমার আম্মা জানেরা কান খাড়া করে শোনো, আম্মা জান মা সুবাইদা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের আগে মা সুবাইদা কতদিন বেমারি অসুস্থ পড়েছিলেন। ইন্তেকালের আগে আম্মা জান সুবাইদা সুস্থ হয়ে গেলেন। অনেক সময় দেখবেন মানুষটা 2 বছর 3 বছর ভুগছে, মৃত্যুর আগে তো সুস্থ হয় না। আমার বাপ মৌতের আগে সুস্থ হয়ে গেল। আরে কথা বলতে পারছিল না, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে কি সুন্দর ভাবে কথা বললো, চেয়ে খেলো। এরকম শোনেন না? শোনেন না? মৌতের আগে সুস্থ হয়ে যায়। আমি নিজে দেখেছি। আমার আব্বা ক্যান্সার পেশেন্ট ছিলেন, সবসময় যন্ত্রণায় তোলা আচার খেতেন। খোদার কসম আমি পাশে বসা, মৃত্যুর 8 ঘন্টা আগে থেকে পুরো ঠান্ডা হয়ে গেল। আর বলে না এখানে টিপে দাও, এখানে টিপে দাও, আমাকে একটু করো, একটু ধরো, আর বলে না। তো আমার বড় বোনটার দিকে তাকিয়ে বললাম, কচি হয়ে গেছে। বলছে ভাই তার মানে? আর বেশিক্ষণ নয়, মৃত্যুর কিছু আলামত আছে। আমি এই কানের এইটাকে আপনারা কি বলেন? এটা কি লতি না? মৃত্যুর সময় হয়ে গেলে এই কানের লতি ভেঙে যায়। মৃত্যুর সময় নাক বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, ঠোঁটগুলো কালো হয়ে যায়। তো আমি পাশে বসে বসে বোনটাকে বলছি আর হবে না। দেখেছি আব্বা ঠান্ডা হয়ে গেছে। মৌতের আগে মানুষ সুস্থ হয়ে যায়। আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা মামার সুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবী বাশাহরুল রশিদের বিরাট ফুল বাগান ছিল। আম্মা জান সুবাইদা বাড়ির গোলামকে ডেকে নিয়ে ওই ফুল বাগানের ভিতরে ঘুরতে লাগলেন। চলো বহুদিন ফুল বাগানে যাইনি, ঘুরে আসি। তো মা সুবাইদা ফুল বাগানে ঘুরছে। মায়েরা সরে ঘুরতে ঘুরতে মাগরিবের আজান শুরু হয়ে গেছে। আর আজানের একটু আগে মা সুবাইদা ওনার গোলামকে বললেন, আমাকে একটু পানি পান করাবে, আমার বড় পানির পিপাসা পেয়ে গেছে। তো গোলাম মুনিবের অর্ডার ছুটে গিয়ে 1 গ্লাস পানি এনে যেই জুবাইদার হাতে দিয়েছে, ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে।
মা সুবাইদা গোলামকে বলেছিলেন, ও আমার গোলাম, এই পানি আমি আর পান করব না, তুই পানিটা রেখে দাও। আমার মুনিবের মুনিব আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমি সুবাইদা এখনই আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাব। গোলাম বলছে, মা আরে পানি পান করতে তো আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ড সময় লাগবে, পানিটা পান করে নেন, তারপর নামাজ পড়বেন। মা সুবাইদা বলল, না এই আমার বাড়ির গোলাম, আমি তোকে একবার বললাম আমার পানির পিপাসা লেগে গেছে, একটু পানি এনে দে, তুই তো ছুটে গিয়ে আমাকে পানি এনে দিলি, তুই আমার গোলাম, আর আমি যার গোলাম চিনি আমার মুনিব, তিনি আমাকে ডেকেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পানি পান করার সময় নেই, আমি আমার মুনিবের হুকুমকে আগে তামিল করব, তারপরে পানি পান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। মা সুবাইদা মাগরিবের নামাজ পড়ে নিলেন। মাগরিবের নামাজের পরে আম্মা জান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা ইন্তেকাল হয়ে গেলেন, আর পানি পান করা হলো না। ও আম্মা জান সুবাইদা ইন্তেকালের পরে বাদশাহ হারুন আর রশিদ স্বপ্নের ভিতরে রেখে আমার সুবাইদা আল্লাহ পাকের রহমতের জান্নাতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছেন। বাদশাহ হারুন আর রশিদ বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ও বিবি সুবাইদা, আল্লাহ তোমাকে রহমতের জান্নাতে রেখে দিয়েছে, আল্লাহ তোমার কোন ইবাদতে খুশি হয়েছে সুবাইদা, এটা কি একবার শোনাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এত দামি জান্নাত তুমি পেয়েছো সুবাইদা, এর কারণ কি? মা সুবাইদা বলেছিলেন, ও আমার স্বামী আল্লাহর নবী, ও হযরত বাদশাহ হারুন আর রশিদ, আমার জীবনের নামাজ কবুল হয়েছে কিনা আমি বলতে পারি না, আমার জীবনের রোজা কবুল হয়েছে কিনা আমি জানি না, আমার জীবনের হজ কবুল হয়েছে কিনা আমি সুবাইদা জানি না, আমার জীবনের নাহরে সুবাইদা কবুল হয়েছে কিনা এটাও বলতে পারি না, তবে আমার জীবনের আখিরি সময়, আমার জীবনের শেষ সময় আমি পানি পান না করে আমার মুনিবের নাকি আমি সাড়া দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছিলাম, এটাই আমার আল্লাহর পছন্দ হয়ে গিয়েছে। ওই আমলের কারণে আমি সুবাইদার আল্লাহ রহমতের জান্নাত নসিব করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, আমাদের মায়েরা এরকম আছে বলে, অনেক বাড়ির মহিলারা নামাজই পড়ে না, আসে না? আল্লাহু আকবার। মা, তোমার পেটের বাচ্চা হাফেজে কোরআন হবে না, ওই রকম ওলি হবে না, তুমি আশা করো না। মা সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহার আরো কয়েকটা ঘটনা শোনাবো আপনাদের, ভালো লাগছে ইনশাআল্লাহ। এই দেখেন, মা সুবাইদা বাবার বাড়ি গেছে, বাবার বাড়িতে কত বড় আল্লাহর আবেদা বান্দি দেখেন, আর বাবার বাড়ি থেকে ঘুরে এসে দেখছে হারুন আর রশিদ আর সুবাইদা যে বিছনার খাটের উপরে যে বিছনায় থাকে, ওই খাটের বিছনার উপরে পুরুষ মানুষের নাপাকি পড়ে আছে। আচ্ছা, কোন বিবি সহ্য করবে? সন্দেহ হবে না? হবে না যে আমি দুদিনের জন্য বাবার বাড়ি গেলাম আর তুমি আমার এই খাটের বিছনার উপরে কি খারাপ কাজ করে ফেললে?
বেগম জুবাইদা এসে দেখছিস বাদশাহ হারুন এত বড় আল্লাহওয়ালা মানুষ হয়ে, আরে আমি দুদিনই বাবার বাড়ি গেলাম আর আমার খাটের ওপরে বাড়ির দাসীকে নিয়ে এই নোংরা কাজে লিপ্ত হয়ে গেল। আম্মা জান মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা সহ্য করতে পারে না গো। মা জুবাইদা ছুটে ছুটে গিয়ে ওই জামানার যিনি প্রধান বিচারক ছিলেন তিনি হলেন ইমামে আযম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র নাম আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ও মা জুবাইদা ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি জুবাইদা বাবার বাড়ি গেছিলাম আর আমার স্বামী হারুন আর রশিদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সুবহানাল্লাহ। এই শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। মা জুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা বিচার দিলেন জগতের বিখ্যাত ইমাম ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বলে না যে আমি বলি যে সমাজের বিচারক হবে আলেমেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা হবে তো আলেমেরা হবে। সুবহানাল্লাহ বলেন। এর থেকে একটা দলিল বার হবে, আপনারা বুঝতে পারবেন। মা জুবাইদা বিচার দিয়ে দিয়েছে। চার ইমামের এক ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র ইমাম আবু ইউসুফ বাদশাহ হারুন আর রশিদকে ডাক দিলেন, ও বাদশাহ হারুন, আপনার বিবি বিচার দিয়েছে আপনি নাকি বাড়ির দাসীর সঙ্গে নোংরা কাজে লিপ্ত হয়েছেন। বাদশাহ হারুন বলছে, আল্লাহে হুজুর, আমি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহকে অনেক ভয় করি হুজুর, এই খারাপ কাজ আমি করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জুবাইদা বলছে, যদি খারাপ কাজ না করবে তো হারুন আর রশিদের ঘরে গিয়ে কে খারাপ কাজ করলো? ওই ঘরে তো কেউ ঢুকতে পারে না। এই খারাপ কাজে কে লিপ্ত হলো? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই বিচার তো খুব টাফ বিচার, আর বিচার যদি সঠিক করতে না পারি আমি ইমাম আবু ইউসুফ বলে আল্লাহ আমাকে ছাড়বে না, সেদিন তো আমিও ধরা পড়ে যাব। আল্লাহ আমার উপায় কি হবে? চার ইমামের বড় ইমামের ছাত্র আল্লাহর নবী হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মা জুবাইদা, চিন্তা করো না মা, বাদশাহ হারুন আর রশিদ, আমি ইমাম আবু ইউসুফ একবার নিজে গিয়ে ওই জায়গা ওই ঘরটা আমি পরিদর্শন করব। আল্লাহর নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বাদশাহ হারুন আর রশিদের ঘরের ভিতরে প্রবেশ করলেন। জুবাইদা দেখাচ্ছে, এই দেখেন আমি কি মিথ্যা কথা বললাম? এই যে নাপাকি পড়ে আছে। ইমাম আবু ইউসুফ বলছে, সত্যি তো তাই, এ তো পুরুষ মানুষের নাপাকি। হুজুর বললে, ঘর থেকে বার হয়ে যাও। জুবাইদা তুমিও বার হও, হারুন আর রশিদকে ঘর থেকে বার করতে। আমি দেখব, পরীক্ষা করে দেখব। আল্লাহর নবী ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ঘর দেখতে লাগলে, চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখে বাদশাহ হারুন আর রশিদের ঘরের এক কোণে বাবা চাম বাদুড়ের একটা বাসা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাসা? চাম বাদুড়। ইমাম আবু ইউসুফ বলল, আলহামদুলিল্লাহ,
আল্লাহ বিচার হয়ে গেছে। চাম্বাদুরের বাসায় ইমাম আবু ইউসুফ ভালো করে দেখে যে এই দুটো বাচ্চাও রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতে ইমামে আবু ইউসুফ ডাক দিলেন, ও মা সুবাইদা এদিকে শোনা। মা সুবাইদাকে ডাকলেন, হারুন আর রশিদকে ডেকে বললেন, ও মা সুবাইদা শুনে রাখে বাদশা হারুন আর রশিদ খারাপ কাজে লিপ্ত হয় না। মা সুবাইদা বললেন, কি করে আপনি বুঝলেন? ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও মা সুবাইদা আমি ইমাম আবু ইউসুফ যদি ইমামে আযম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ছাত্র না হতাম, এই বিচার আমি করতে পারতাম না। হুজুর আমাদের মশলা বলতে বলতে বড় ইমামে আযম আবু হানিফা বলেছিলেন, শুনে রাখো বাবা ছেলেরা, চাম্বাদুরের দুধ পুরুষের বীর্যর মতো দেখা যায়। ও মা সুবাইদা আপনি ঘরে ছিলেন না, হারুন আর রশিদ অন্য কাজে বার হয়ে গেছিল। ওই দেখো ঘরের কোণে চাম্বাদুরের বাসা। মা সুবাইদা ওই বাসার ভিতরে চাম্বাদুরের বাচ্চা রয়েছে। যখন ঘরে ছিলেন না আপনারা, ওই চাম্বাদুর ওর বাচ্চাকে নিয়ে বাদশা হারুন আর রশিদের খাটের উপরে বসে চাম্বাদুর বাচ্চাকে দুধ পান করিয়েছে। মা সুবাইদা দুধ পান করাতে গিয়ে ওই চাম্বাদুরের দুধ বাদশা হারুন আর রশিদের খাটের বিছানার উপরে পড়ে গিয়েছে। মা সুবাইদা রে, হারুন আর রশিদ এইরকম নাপাক কাজে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ বলে। ও বেজানিরা, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আল্লাহ যদি আমাকে ইলম না দিতেন, এই জ্ঞান যদি না দিতেন, আমি আবু ইউসুফ এই বিচার সঠিক করতে পারতাম না বাবা। আল্লাহ পাকের দরবারে আমি ইমাম আবু ইউসুফ ধরা পড়ে যেতাম। আমার ওস্তাদ ইমামে আযম আবু হানিফার খাতিরে আল্লাহ আমাকে ইলম দিয়েছিলেন বলে এই সঠিক বিচার করা আমার দ্বারা সম্ভব হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই, মাতব্বর সাজা ভালো, মাতব্বর হওয়া ভালো। যদি মাতব্বরের মতো হয়, ন্যায় বাদশাহ যদি হয়, আল্লাহ সকলের আগে ওই ন্যায় পরায়ণ বাদশাকে আগে জান্নাতে দেবে। সুবহানাল্লাহ বলে, আগে জান্নাতি হবে। আর এই বিচারক যদি সঠিক বিচার না করে, এর জীবনের সব ইবাদত বরবাদ হবে, আর আগে জাহান্নামী হবে। কি বললাম? আগে জাহান্নামী হবে। তাহলে সমাজের যারা বিচারক হবে, এদের একটু শরীয়তের জ্ঞান থাকা লাগবে না লাগবে? এই বলেন না বাবা। আর বর্তমানে আমাদের সমাজের যারা বিচারক, এরা রমজান মাসেও মসজিদে আসে। ইনারা আমাদের নেতা। আল্লাহ, এটা তো কিয়ামতের আলামত। এখন দেখবেন ম্যাক্সিমাম গ্রামের যত নেতা নাম সই করতে পারেন না, আসে না নেই? সব না, কি আর বলবো বলেন, বলি আবার দোষ কি না বলা যাবে? এটা হালকা হালকা মারবেন দুটো, কি করবো? সোনামানি মূর্খদের পিছনে আমরা ঘুরছি, আর মূর্খরা সমাজের ম্যাক্সিমাম নেতা হয়ে গেছে। রাসূল বললেন এটা কিন্তু কিয়ামতের একটা আলামত। মূর্খের পিছনে এমএ পাস, বিএ পাস, ডক্টরেট করা ছেলে
জিন্দাবাদ জিন্দাবাদ দিতে হবে। আর ওই মূর্খ নাম সই করতে পারে না, ও আগে আগে যাবে। এই সমাজের ঘাড়ে আগুন লাগে না? এই ঠিক না ভুল বলে? একটা এমএ পাস ছেলে সলিমুদ্দিন লিখতে পারে না, আর তার পেছনে এমএ পাস ছেলে আমাদের নেতা জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ, এই তো সমাজের অবস্থা। যদি শরীয়তের জ্ঞান না থাকে, একে নেতা করলে উল্টো পাল্টা বিচারই হবে, সঠিক বিচার পাবেন না। আর যদি আলেমকে নেতা করেন, আরে নেতা তো মসজিদের ইমাম, ঠিক কিনা ভুল বলে? নেতা মসজিদের ইমাম, কিন্তু মসজিদের ইমামকে বাড়ি। আবার কিছু কিছু ইমাম দেখবেন ওই মূর্খ নেতার পাঠক, উনি সব জায়গায় তাকওয়া করে, তোমার বাড়ি খাবো না, তুমি সুদখোর, তাকওয়া। আর যখন নেতা হারামখোর যখন দাওয়াত দেয়, ভাই কারোর সাথে বলো না আমি কারোর বাড়ি খাই না, তোমার মহব্বত করি তো তোমার বাড়িটা খাবো। তার মানে ওই চাকরি বাঁচানোর ধান্দা করছে। আসে না নেই বলে? আল্লাহু আকবার। এইরকম ইমাম গুলো ধরা পড়বে। আমাদের মতো কিছু বক্তা সব জায়গায় খায় না, কিন্তু দেখবেন এলাকার বড় বড় হারামখোরদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। কি এত বড় হারামখোর, তার বাড়ি গ্রামবাসী খায় না, আর আমার মতো হুজুর তার সঙ্গে আত্মীয় করে বসে আছে। দেখবেন, খেয়াল করতে গেলে বাস্তব যেটা ঘটছে, হুজুর এসে নেতার বউরে আর বুন করে ফেলে, বসে বসে খায়। এইসব আলেমগুলো, সব বক্তাগুলো আমাদেরকে সাবধান হতে হবে, নাহলে আমরাও ধরা পড়ে যাবো না। কে কোথায় কি হলো না হলো, হ্যাঁ এখন দেখছেন না সোশ্যাল মিডিয়ায় কি অবস্থা চলছে। আমি দেখেছি, কিছু বলি আমার এদের অবিশ্বাস নেই, আজ বলবান কালে হয়তো কি লিখে দে আমার নামে ছেড়ে দেবে। এই আব্দুল আলী, উল্টো পাল্টা লিখবি না তুই। আরে আমি ওর নামটা বেশি লিখি, খুব মহব্বতের আমার, সত্যি। যাই হোক আমার ভাইরা, এই জন্য নেতা হতে গেলে একটু শিক্ষাগত যোগ্যতা দরকার আছে। শুধু দুনিয়াবি শিক্ষা হলে হবে না, আখিরাতের শিক্ষাও দরকার আছে। এবং ওই রকম নেতা আমরা দেখবো না। হ্যাঁ, খেয়াল রাখবেন আমার ভাইজানেরা, সোনামানি ঘেরা ও জওয়ানেরা, কান খাড়া করে শোনো। ওই মায়ের বেটির বাচ্চা আম্মাজান হযরত সুবাইদা রাহমাতুল্লাহ আলাইহা, পেটের বাচ্চা বাদশা হারুন আর রশিদের ওই 16 বছরের ছেলেটা আব্বাকে বলেছিল, আম্মাজান আমার শরীরের এইরকম অবস্থা হওয়ার কারণ হলো কবরে আযাবে কথা মনে করে। আমার যখন খবরের কথা মনে হয়, দুনিয়া ভালো লাগে না। বাদশা হারুন আর রশিদ বললেন, ও মা ছেলে, আমার বাড়িতে জায়গা হবে না বাবা, বাড়ি থেকে বার হয়ে চলে যাও, তোমার মতো ছেলেকে আমি আর জায়গা দেব না। তোমার জন্য আমার ইজ্জতের ক্ষতি। ছেলেটা ছেঁড়া কাপড় পরা, কম্বল পরা, আর ছেঁড়া কম্বল গায়ে এসে আব্বার সম্মুখে দাঁড়িয়ে, আব্বা আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার জন্য আমার বাবার ইজ্জতের ক্ষতি, আমি থাকবো না। আল্লাহু আকবার। তো কিতাবে এসেছে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে, চিন্তা করছে আমার আব্বা, আমি তো বিদায় নেবই, তো আব্বাকে কিছু একটু দেখিয়ে দিয়ে যাই। চুপ করে দাঁড়িয়ে রয়েছে, সম্মুখে একটা গাছ, ওই গাছে ডালে একটা পাখি বসে আছে। তো হারুন আর রশিদের ওই 16 বছরের পাগল বেটাটা ডাকছে, পাখি রে আয় আয়, আমার হাতে এসে বস। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। যে আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী, তার হয়ে যায় না? হয়ে যায় না? হয়ে যায়। এখন যেই ডাক দিয়েছে, তো পাখিটা টাক 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 করে উড়ে এসে হারুন আর রশিদের বেটার হাতে বসেছে। হারুন আর রশিদ দেখে, বাবা রে, আরে বাপের কথা সন্তান শোনে না,
আর আমার এই পাগলের ক্ষমতা কি, পাখিকে ডাকলো আর চলে এলো, বলে যা উড়ে যা, আমার আব্বা যদি ডাকে আসবিনি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। পাখিটা উড়ে চলে গেল। দুনিয়া পাগল হালতে থাকো বাবা, লোক আপনাকে পাগল বলো, আল্লাহ পাখির জিকিরে মশগুল হয়ে থাকো, লোক পাগল বলো বাবা। ও সোনামানি গ্রাম, দুদিনের দুনিয়া পাগল বেড়ে থাকো, আল্লাহ বলা হয়ে যাও, আল্লাহ দুনিয়া ইজ্জত দেবে। যদি হায়াতে ইজ্জত না পাও, ইন্তেকালে পরে ওর কবর থেকে একটা খুশবু ছড়াবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলেটা বলল, আব্বা আমি বিদায় নেব, তবে আপনার কাছে আমার দুটো দাবি। বাবা বলছে, কি দাবি তোর? টাকা পয়সা নিবি? ছেলেটা বলেছিল, আব্বা জান আমি টাকা পয়সা চাই না, সোনা দানা চাই না, ওই রাজ সিংহাসন আমি চাই না। আব্বা জান আমি কবরকে বড় ভয় করি, আমি আল্লাহকে যে বড় ভয় করি, কবরের কথা মনে হলে আমার দুনিয়া ভালো লাগে না আব্বা। আমি যে ভিখারি হয়ে গিয়েছি, আপনি যে কোরআন শরীফটা তেলাওয়াত করেন আল্লাহর রাস্তায়, ওই কোরআন শরীফটা আপনি আমাকে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা নয়, সিংহাসন নয়, কোরআন শরীফ।